প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি, কিন্তু ভালোর মধ্যে একটু কষ্টে আছি। আর সেই কষ্টটা আজকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এই রাতের বেলায়। সবাইকে মানে ওরা সারাদিন কাজ করছে, কষ্ট করছে, পরিশ্রম করছে, তারপরে শীতের দিনে একমাত্র আমার ডাকে সাড়া দিয়ে ওরা আজকে এখানে আসছে। একটু কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে কথাগুলো ইতিপূর্বে আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম। অর্থাৎ বিপ্লবের বিদেশ যাওয়া নিয়ে আপনারা আমাকে অনেক মানুষ, অনেক ভক্ত সমর্থক, ভালোবাসার মানুষ আমাদেরকে ফোন করেছেন, জানতে চেয়েছেন যে বিপ্লব কি আসলেই বিদেশ চলে যাচ্ছে কিনা, বা বিপ্লবের কী সমস্যা, ভাই এটা একটু সমাধান করেন, এটার উপরে একটা ভিডিও তৈরি করেন। এর কয়েকদিন পরেই আবার চলে আসলো আলামিনের পা ভাঙা, যে ভাই আলামিনের কি সত্যি পা ভেঙে গেল কিনা, আলামিন না থাকলে আমরা বিনোদন কেমনে পাবো ভাই, যদি এটা সত্য হয়ে থাকে তাও একটা ভিডিও করেন, যদি এটা মিথ্যা হয়ে থাকে তাও একটা ভিডিও করেন। তো এরকম অসংখ্য দর্শকের রিকোয়েস্টে, অসংখ্য দর্শকের কথা রাখতে গিয়ে আমাকে একটা ভিডিও তৈরি করতে হয়। সেটা হচ্ছে বিপ্লব এবং আলামিনের, বিপ্লবের বিদেশ যাওয়া এবং আলামিনের পা ভাঙা নিয়ে। তো সেই কন্টেন্টটা করতে গিয়ে সামান্য একটু প্রবলেমে পড়েছে হচ্ছে আমাদের মানিক কাকা। উনি আসলে নির্দোষ একটা লোক, নির্দোষ একটা ব্যক্তি। সেই ব্যক্তিটা আজকে দোষী সাব্যস্ত হয়েছে। তো দোষী সাব্যস্ত কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, সেটা আমরা তাদের মুখ থেকেই শুনবো। তার আগে আমি রিয়ামণি আছে, নাইমা আছে, মনির আছে, বিপ্লব আছে, ওদের কাছ থেকে একটু শুনে নিব যে আমি এই যে বিপ্লবের বিদেশ যাওয়া এবং মনির আলামিনের পা ভাঙা নিয়ে যে কন্টেন্টটা করেছিলাম, যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওতে মানিক কোনোভাবে জড়িত ছিল কিনা, বা মানিক আমাকে কোনো সহযোগিতা করেছে কিনা, বা মানিক আমাকে এই ধরনের কন্টেন্ট করতে বলছে কিনা, উৎসাহ করছে কিনা। যদি রিয়ামণি আপু তোমার যতটুকু জানা আছে তুমি সত্যটা একটু বলে ফেলো। আসলে এটা আমি আগেও বলছি, মানে যে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি এটা করার জন্য, কারণ সেদিন আমরা কন্টেন্টে ছিলাম, আমরাও ছিলাম, ভাইয়া নিজেই করছে, ভাইয়া এবং শরীফ ভাই মিলে এরা কন্টেন্ট করছে। মানিক ভাই অনেকবার মানাও করছে যে আসলে অন্য চ্যানেলে কাজ করছি, এটা নিয়ে আমাদের উপরে মানে ওরা করবে, এগুলা না করাই ভালো। মামাও মানা করছে, ভাইয়াও মানা করছে, কিন্তু ভাইয়ারা করছে। চ্যানেল মালিক করলে তো কোনো বাদ্যকার বা শিল্পী কিছু করতে পারবে না। এখন চ্যানেল মালিক আমাদের যেটা করাবে আমরা তো সেটাই করবো, কারণ আমাদের পেটে খিদা, আমাদের কিচ্ছু করার নাই। এটুকু আমি মনে করি যে ভাইয়ার একটু দোষ নেই। তারপরেও আপু আমি একটা কথা বলি, যেহেতু আপনারা বিনোদন দেন দর্শকদের, তাদের কথাটা চিন্তা করে আপনাদের কাজ করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না আমার মনে হয়, আমার ব্যক্তিগত একটা মতামত, যে সেটাতে দর্শকের কাছে আপনি ছোট হন বা আপনার আর্টিস্ট আছে, আপনার সহযোগীরা ছোট হয়, এই ধরনের দর্শক মনে কষ্ট পায়। তো আমি বলতেছি না আপনি করা যাবে না, তবে আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ, এই ধরনের কন্টেন্ট থেকে একটু বিরত থাকাই ভালো। এখন বলেন। আসলে এইটুকুই, কারণ আমি কখনো ভাইয়ার কখনো আমি কখনোই কারো খারাপ চাইনি। ভাইয়ার কথা আমি অনেকবার চ্যানেল মালিককে বলছি যে ভাইয়ার কোনো দোষ নাই, সব মানে চ্যানেল মালিক ওই মিলন ভাই করছে, শরীফ ভাই করছে, ওনার তো কোনো হাত নেই, ওনার সাথে এরকম করবেন না, এটুকু আমি বলেছি। এটুকু আমার জানা যতটুকু আছে আমি ততটুকু বললাম। ধন্যবাদ আপু আপনাকে সত্য কথা বলার জন্য। ধন্যবাদ। এবার আমরা চলে যাব হচ্ছে নাইমা আপুর কাছে। নাইমা আপু, আপনিও তো ওই দিন আমাদের কন্টেন্টে উপস্থিত ছিলেন, এবং নাইমা আপু যেদিন বিপ্লবের বিদেশ চলে যায়, সেদিন আলামিনের যে পা ভেঙে যায়, সেদিনও আপনি ওখানে উপস্থিত ছিলেন। এবং আমরা এই বিদেশ চলে যাওয়া এবং পা ভাঙার বিপরীতে যে সত্য ঘটনাটা তুলে ধরি আমাদের চ্যানেলে, সেদিনও আপনি উপস্থিত ছিলেন। তো এই উপস্থিত থাকাকালীন যে কন্টেন্টটা আমরা করেছি, সেই কন্টেন্টে মানিক কোনোভাবে কি আমাদেরকে এই কন্টেন্ট করার জন্য উৎসাহ করছে, বা আমাদেরকে এই কন্টেন্ট করতে বাধ্য করছে কিনা, নাকি আমরা নিজে থেকেই করছি, বা মানিক এই বিষয়ে কোনো দোষী কিনা? মানিক ভাইয়ের কোনো দোষী নাই, সম্পূর্ণ ভাইরা আসলে করছে দর্শকের অনুরোধে, যে আসলে এই বিষয়গুলো আসলে সত্য কিনা, বিপ্লবের বিদেশ যাওয়া সত্য কিনা, তারপরে আলামিন ভাইয়ের পা ভাঙা সত্য কিনা। আসলে ভাই দর্শকদের বোঝানোর জন্য এই ভিডিওটা মূলত করছে। এখানে মানিক ভাইয়েরও কোনো দোষ নাই, বিটল নানারও কোনো দোষ নাই, কোনো দোষই নাই এদের। মানে মানিক ভাই বারবারই না করছিল যে না এসব কন্টেন্ট করতে হবে না, কিন্তু মিলন ভাই শুধু বলছে যে কন্টেন্টটা শুধু করব দর্শকদেরকে মানে বোঝানোর জন্য,
যাতে দর্শকরা বুঝতে পারে যে এই বিষয়টা একদমই পুরোটাই মিথ্যা। আর আমাদের কোনো দোষ নাই ভাই, আমাদের চ্যানেল মালিকরা যেভাবে ওইখানে যেমন পা ভাঙা নিয়ে আমাদেরকে বলছে এভাবে তোমরা কন্টেন্ট করো, আমরা করছি। মিলন ভাই আমাদেরকে বলছে যে এইভাবে নিয়ে কন্টেন্ট করো, আমরা করছি। এটা তো আমাদের কোনো দোষ নাই। তো চ্যানেল মালিক আমাদেরকে যেটা বলবে আমরা তো সেটাই করব, কারণ যেদিন আমরা চ্যানেলে কাজে আসি, যেদিন যার চ্যানেলে আসি সেদিন তার কথা মতোই আমাদেরকে কাজ করতে হয়। তো এইটুকুই, মানিক ভাইয়ের কোনো দোষী নাই এখানে, কিন্তু এর কারণে মানিক ভাইয়ের কাজটা বন্ধ হয়ে গেছে। ধন্যবাদ আপু। ধন্যবাদ। তো এবার আমরা চলে যাব হচ্ছে মনিরের কাছে, তার কিছু মূল্যবান কথা শোনার জন্য। এই সেম ঘটনা নিয়েই মনির আমাদেরকে কি বলে বা দর্শকের উদ্দেশ্যে কি বলে, এবার আমরা একটু মনিরের কথা নিব। সব দোষ মিলন ভাই। আসলে সেদিনের ঘটনায় ছিলাম, ওখানে মানিক ভাই বিটল নানা কিছু বলে নাই, আমি শুনি নাই বলা, কিছু বলছে। সেদিন ছিল না, সারাদিন তো আমাদের সাথেই থাকে। ওই দিনের ঘটনার সাথে মানিক ভাই বা নানা দুজনের কেউই এই যুক্তি বুদ্ধি দেয়নি। এই বিষয়টা মিলন ভাই ভিডিও করছে, আমাদেরকে বলছে। আর আমরা সর্বদাই আপনারা আনন্দ বিনোদন চান, এটা নিয়েই আমরা সবসময় চিন্তা করি যে কি করলে আপনারা দেশের বাহিরে থাকেন, কি করলে আপনাদের ভালো লাগবে, এই দেশের মাটির কথা আপনাদের মনে পড়ে। সেদিনও একটা বোন ফোন দিয়ে কান্না করছে যে তোমাদের এই দেশটা দেখে আমার খুব মায়া লাগছে। কান্নাটা ভিতর থেকে আসে, কান্না কেউ এমনি এমনি কান্না করে না। তো তাই এই বিষয় ভিত্তি করেই মিলন ভাই বলছে এই ভিডিওটার কথা, তোমরা কেন এইভাবে ভিডিও করছো। কিন্তু মানিক ভাই কিচ্ছু বলে নাই বা নানাও কোনো কিছু বলে নাই। তাতে কি আপনার কাছে মনে হয় যে মানিক নির্দোষ, মানিকের এই বিষয়ে কোনো দোষ নাই? যেহেতু মানিক ভাই বলে নাই সেহেতু তো মনে হচ্ছে মানিক ভাইয়ের তো কোনো দোষ নেই। উনি বললে তো ওনার দোষ থাকা উচিত ছিল। আর দোষ কি? দোষ মানিক এই বিরোধী কন্টেন্ট আমাদেরকে দিয়ে করাইছে, এটাই মানিকের দোষ। এ বিষয়ে আপনার কি? না, মানিক ভাই সেদিন কোনো কিছু বলে নাই, আরো মানা করছিল, আরো নিষেধ করছিল। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাব হচ্ছে দর্শকের কলিজার টুকরা বিপ্লবের কাছে। বিপ্লব ভাই, তুমি নিজেই একজন আসামি, অপরাধী, তুমি দেশেই এখনো আছো, অথচ তুমি কন্টেন্ট করছো, তুমি বিদেশ চলে যাচ্ছ। আলামিন এক অপরাধী, সে এখন আজকে আমাদের মাঝে উপস্থিত নাই। ওর বাসাটা অনেক দূরে, ওদের শিডিউলও ছিল না, তো ওর পা ভেঙে গেছে। এইটা নিয়েই মূলত দ্বন্দ্ব। আজকে নির্দোষ একটা ছেলে মানিক, সে আজকে অপরাধী, দোষী সাব্যস্ত হয়েছে, যার কারণে সে একজন গরিব মানুষ হওয়া সত্ত্বেও তার একটা চ্যানেলে কাজ বন্ধ হয়ে গেছে। তো এই বিষয়ে তোমার মন্তব্য কি, আমরা একটু জানতে চাই। তো আসলে সুপ্রিয় দর্শক, আমরা সেদিন কন্টেন্ট করছি, মানিক ভাইও ছিল, আমিও ছিলাম, অনেকেই ছিল। আলামিনের যেদিন পাও ভাঙে সেদিনও আমি ছিলাম, তারপরে আবার আমি যেদিন বিদেশ যাব সেদিনও আমি ছিলাম। তো আসলে আমার একটা চ্যানেল মালিক, যখন একটা চ্যানেল মালিক আমাদের ডাকে টাকা দিয়ে কাজ করায়, ওই একটা চ্যানেল মালিক যা বলে আমরা তাই করতে হয়। তো সেই দিন ঘটনাটা হচ্ছে কি, সেই দিন আমাদের বলতেছে যে তুমি সবাইকে মিষ্টি খাওয়ানোর পরে বলবা যে আমি বিদেশ চলে যাচ্ছি। কারণ একটা চ্যানেল মালিক ভাই আমাদের টাকা দিয়ে নিয়ে আসে, সে যদি বলে এই কাজ তোমার করতে হবে, আমরা অবশ্যই করব, কারণ আমরা দিন শেষে এই টাকার বিনিময়ে কাজ করি। তো সেই দিন ওই ঘটনা করার পরে আমার কাছে অনেক ফোন আসছে, মনিরের কাছে আসছে, মিলন ভাইয়ের কাছে তো বলবোই না, মানে এত পরিমাণ মিলন ভাইয়ের কাছে ফোন আইছে। মিলন ভাই পরে আমাকে, সত্যি কথা কই, আমাকে ধমক দিছে, ধমক দিয়ে মানে খুব রাগারাগি করে আমাকে বলতেছে কি কন্টেন্ট বানাস, দর্শক মানুষের ইমোশনলি খেলিস। তো সেই দিন আমি বুঝলাম যে না, আসলে ঠিক হয় নাই। অনেক দর্শক কান্নাকাটি করছে যে বিপ্লব, এমনকি আমার বাড়ির পাশেও, ভাই আমি তো বাড়িতে থাকি না বেশি, দেখেনি শুটিং করি, বাড়ির পাশে অনেকেই বলছে। আবার আপনি গ্রামের একটা আন্টি, এই আন্টি আমাকে বলছে বিপ্লব তুমি নাকি বিদেশ চলে যাচ্ছে, ওই জন্য তোমাকে ফোন দিলাম। বললাম না তো আন্টি, বলে তুই না কন্টেন্ট বানাইলে, বলছে হাই রে আমার খারাপ লাগলো, তুমি নাকি বিদেশ চলে যাচ্ছ। তো আসলে যারা মন থেকে ভালোবাসে আমাকে কিংবা আলামিন ভাইকে কিংবা আমার সবাইকে, তারা যদি শোনে বিদেশ যাচ্ছি কিংবা পাওয়া ভাঙিয়েছে, অবশ্যই কান্না করাটাই স্বাভাবিক। তো মিলন ভাইয়ের কাছে ফোন আসার পরে আমরা সেই দিন কন্টেন্ট গেছি মিলন ভাইয়ের শনিবার দিন। বিপ্লব ভাইয়া, বোঝা যাচ্ছে সর্বমোট কথা আপনি যতদূর জানেন এতে মানিক ভাইয়ার কোনো অপরাধ না, আসলে এই কন্টেন্টটা সেই দিন করবে কইছিল হচ্ছে মিলন ভাই আর শরীফ ভাই। মানিক ভাই তো একটা কথাও কয় নাই যে, মানিক ভাইও নিষেধ করছে যে ভিডিও করার দরকার নাই, বিটল নানাও কথা কয় নাই, মানিক ভাইও কথা কয় নাই। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি মনে করি মানিক ভাই নির্দোষ। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের বয়োজ্যেষ্ঠ, যদিও আমরা একসঙ্গে কাজ করি, বন্ধুসুলভ আচরণ করি, অনেক সময়
কাজের ক্ষেত্রে তুইতামারিও করে ফেলি, কিন্তু আমাদের এই পাবনা যে ইউটিউব চ্যানেলগুলো আছে বা ইউটিউবের আর্টিস্টগুলো আছে, তারা যারা আমরা সবাই একসঙ্গে কাজ করি, তাদের সবার বয়োজ্যেষ্ঠ সম্মানের পাত্র শ্রদ্ধেয় বিটল নানার কাছে। এ বিষয়ে বিটল নানা, আপনার মুখ থেকে আমি কিছু বক্তব্য শুনতে চাই। বিষয়টা হলো কি, যখন মিলন ভাই এই কাজটা করলো, মানিক নিষেধ করেছিল, আমিও নিষেধ করেছিলাম। তারপরেও মনিরকে আমি বললাম যে ভাই দেখো, মিলন ভাই তো এই ধরনের কাজ করতেছে, হয়তো আমাদের একটু সমস্যা হতে পারে। তো মনির করলো যে এরকম ব্যাপার না, না এর ব্যাপার নিয়ে টেনশন করো না, হয়তো বা কিছু হবে না। তো যাই হোক, এক পর্যায়ে হয়ে গেছে। তো যাই হোক, এটার ভিতর আমরা জড়িত ছিলাম না, আমিও ছিলাম না, মানিকও ছিল না। হ্যাঁ, এখন তারা কর্তৃপক্ষ, তারা এই জিনিসটা করেছে, তারা এখন ধরে নিছে যে এই জিনিসটা হয়তো মানিক অথবা আমাকে দোষ দিছে, যে হয়তো এরাই বোধহয় করাইছে। তো যাই হোক, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, এখানে মানিকের কোনো দোষ নেই এবং আমারও কোনো দোষ ছিল না। এই কন্টেন্টটা করেছে সম্পূর্ণ মিলন ভাই। আচ্ছা, এই কন্টেন্টটা সম্পূর্ণ আমি করছি, এটা সবাই জানে বা সবাই বলতেওছে, সমস্যা নাই। তো এই যে মানিককে যে চ্যানেল থেকে বাদ দেয়া হলো, এই বিষয়টা কতটা যুক্তিসঙ্গত, এই বিষয়ে আপনি দু একটা কথা বলেন। আসলে একটা মানুষ এক চ্যানেলে কাজ করে অনেকদিন থাকা, ওইখান থেকে হয়তো 2 টাকা 2-4 টাকা যাই পায় একটা সংসার চালানোর জন্য। তো এই বিষয়টা নিয়ে আমি আসলে খুবই দুঃখিত, মানে আমার ভিতরে এতইটা খারাপ লাগছে। হ্যাঁ, যে ছেলেটাকে বাদ দেওয়া কাকা, আমার কাছে খুব খারাপ লাগছে। আমাদের এমকে ভিলেজের কন্টেন্ট দেওয়ার কারণেই তো এই মানিক ভাই আর একটু সমস্যা হয়েছে। সেক্ষেত্রে আপনাকে ছাড়াই আমি কন্টেন্ট মালিকদেরকে সরি বলছি, মানে অন্য যে চ্যানেল মালিক যে কষ্ট পাইছে তার জন্য আমি তাকে সরি বলছি, এইটা ক্লিয়ার করে দেন না। সেটা ক্লিয়ার করব। তো বিটল নানা, আপনি আমাদের সঙ্গে কাজ করলেও আপনি আমাদের সম্মানের পাত্র, আপনার বয়স অনেক বেশি আমাদের চেয়ে। তো আপনার জ্ঞান বুদ্ধি থেকে কি মনে হয় যে আজকে এই যে মানিককে যে বাদ দেওয়া হলো মিথ্যা একটা অপরাধে, এটা কি আসলেই সঠিক হয়েছে না ভুল হয়েছে? এটা ভুল হয়েছে, ভুল হয়েছে। এটা ভুল হয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? এ বিষয়ে আমার মন্তব্য যে একটা মানুষ ভুল করতে পারে, একটা মানুষ ভুল করতে পারে, সেই মানুষ যা দুটো তার কাছে কিছু কথা বলে, মা পোষায়। হ্যাঁ, আমার ক্ষেত্রে যে এটাকে শুধরানো উচিত। এটা শুধরাবে কে, মানিক নাকি হচ্ছে যে চ্যানেল মালিক বাদ দিয়েছে ওকে? সে এটা মালিকেরই একটু শুধরানো উচিত। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এতক্ষণ যে বিষয় নিয়ে আমরা কথা বললাম, এই বিষয়টা ইতিপূর্বে আপনাদের জানা, নতুন করে একটা সমস্যা সৃষ্টি হওয়ার কারণে আপনাদের মাঝে আবার আমাদের নতুন করে আসা। আর এই আসা যাওয়ার মধ্যেই আমরা এবার চলে যাব হচ্ছে যে মূল অপরাধী হয়েছে, আসলে যে অপরাধ না করেও অপরাধী হয়েছে, সেই মানিকের কাছে তার দুঃখের কষ্টের দুইটা কথা শোনার জন্য। আসলে সে কি বলে, সে কি চায়, এই এখন আসলে দোষটা তো আমার, তার ব্যক্তিগত মতামতটা কি? হ্যাঁ, দোষটা আমার না, দোষটা হচ্ছে আমার, কারণ আমি হচ্ছে দর্শকদেরকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি, দর্শকদের দাবি দেওয়াকে প্রাধান্য দিয়ে থাকি। আর দর্শকদের অনুরোধেই আমি আসলে এই ভিডিওটা করেছিলাম যে বিপ্লব বিদেশ যাচ্ছে না, জাস্ট এটা কন্টেন্ট ছিল। আলামিনের পা ভাঙিনি, এটাও জাস্ট কন্টেন্ট ছিল, এটা আপনাদের বিনোদনের জন্য তৈরি করেছিল। ইতিপূর্বের যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি কোনো চ্যানেল মালিককে বা কাউকে আমি ছোট করে কোনো কথা বলি নাই, আজকেও বলবো না, আজকেও আমি দর্শকদেরকে প্রাধান্য দিয়েই যাব। তো এখানে আমি চলে যাব হচ্ছে মানিকের কাছে, ওর কি মনে চায়, আসলে ও কি চায়, ওর কি দাবি বা ওর কি কষ্ট, সেটা আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম। কষ্ট, সবাই একসাথে কাজ করি, আসলে চাই না যাই চ্যানেলের থেকে অনেক সময় আমরা আমাদের সংসার চলে, আর সবাই একসাথে কাজ করি, ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে গান বাজনা করি, আমি চাই যে না, আমার গান বাজনা অনেক ভালো লাগে, সবার সাথে মিলেমিশে কাজ করি। তো হঠাৎ করে চ্যানেল মালিক কী বুঝলো, আর যখন এই কন্টেন্টটা করে তখন আমি মনে মনে ভাবছি যে এই দোষটা মনে হয় আমারই আসবে। কন্টেন্টটা হুবহুব মিলে যাচ্ছে, ও একবার করছে একবার করে মানে মিলে যাচ্ছে। তখন আমি কিছু মনে না করে মানাও করছি। আমার নাকি ফোন দিয়ে ডাইরেক্ট বলে তোমার কাজ নেই। আমি তো আবার জিজ্ঞেস করিনি যে কাজ নেই, আমি তখন টার্গেট করছি যে মানে ওই কারণে জন্য আমাকে বাদ রাখা হয়েছে। তখন আমি সাথে সাথে মানে আমার নাইমা আপুকে ফোন টোন দিয়ে কথা বলছি, তোমাকে ফোন দিছি। তো কষ্ট তো লাগেই, আমি দোষ করলাম না, কোনো কিছু করলাম না, আমার দোষটা আমি বুঝতাম যে সবাই বাদ দিত, তখন আমি জিনিসটা ভাগ করে নিতাম না, আমরা সবাই অপরাধী। কিন্তু সবাই কাজ করে খাচ্ছে আর আমি কাজ করে খাচ্ছি না, আমার তো একটু কষ্ট লাগেই। অবশ্যই
আসলে টাকাটাই বেশি না, কষ্টটাও বড় কথা। কষ্টটাই বাদ বড় দিক, সমস্যা কষ্ট নেই, আমি যে ওই চ্যানেলে ওই আরেক দিন চ্যানেলে কাজ করবো। কাজ করছে বিপ্লব, মনির, বিটল নানা, রিয়া, নাইমা, শোভা, আলামিন, সবাই কাজ করছে ওই দিন। ওই কন্টেন্টটায় সবাই জড়িত ছিল, কিন্তু বাদ যাওয়ার মধ্যে বাদ গেছে কি এই নিরীহ একটা ছেলে, একটা মানে নির্দোষ একটা ছেলে, যার আসলে এই বিষয়টার আসলে উপরে কোনো দোষ নাই তো। এই বিষয়টার উপরে যার কোনো দোষ নেই, তাকে বাদ দেওয়া হয়েছে কেন? রিয়ামণি, নাইমা, বিপ্লব, মনির ওরাও তো অপরাধী। যদি সেই একই অপরাধী মানিক হয়ে থাকে মিলন ভাই তাহলে ওরাও অপরাধী, তাহলে ওদেরকেও বাদ দর্শকদের দেওয়া বলে দাও উচিত যে ছিল। এমকে এর কন্টেন্ট আমরা কোনো আর্টিস্ট থেকে নেই না, আমাদের কন্টেন্ট আমরা নিজেরাই তৈরি করি। আমাদের কন্টেন্ট আমরা নিজেরাই তৈরি করি, আর এই ধরনের কন্টেন্ট আমরা ইতিপূর্বে করি নাই, বা এই ধরনের কন্টেন্ট করার কোনো ইচ্ছাও ইচ্ছাও আমাদের নাই। ছিল না। প্রচুর দর্শক আমাকে বারবার ফোন দিয়েছে, বারবার আমার কাছে জানতে চাইছে যে বিষয়টা কি, সত্য ঘটনাটা আপনি একটু তুলে ধরেন, আপনি ছাড়া কেউ সত্য ঘটনা জানাইতে পারবে না। যার কারণে আমি সত্য ঘটনাটা শুধু তুলে ধরেছি। তো হ্যাঁ ভাইয়া বলো। তো সত্যি কথা বলতে সব দোষ মিলন ভাইয়েরই, কারণ আমরা তো মানে আমি জানতাম দুজনের একজনের হবেই সমস্যা, এরাও বলছিল। আপনি কি আবার গণক নাকি? এই না, মাঝে মধ্যে কথা কোন আমি জানতাম। খুবই ট্যালেন্টেড একটা মানুষ, গণক মানে আর উনিরাও বুঝে গেছিল যে হবি কিছু, সেই জন্য সব দোষ মিলনের। মিলন ভাই কেন আমাদের করতে সব বললো? দোষ Why? আর আমি মিলনের। তাকেই দিন শেষে আসলে দোষ Why? হারে, ঠিক কেন আছে? মিলন ভাই দোষ? হ্যাঁ, সব দোষ সব মিলনের। দোষ মিলন ভাইয়ের, এটা সঠিক কথা। কেননা আমি সবসময় সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করি, এটা আমার অপরাধ। আর দর্শক মন্ডলী আমার কাছে একটু জানতে চাইছিল যে ঘটনাটা কি, সেই জন্য আমি একটু মানে বিষয়টা নিয়ে উদ্গ্রীব ছিলাম। আজকের যে কন্টেন্টটা বা যে ভিডিওটা তৈরি করলাম, এই ভিডিওটা কাউকে ছোট করার উদ্দেশ্যও নয়, কারো বিরুদ্ধে বিচার দেওয়ার জন্যও নয়। ভিডিওটা তৈরি করছি দর্শক মতামতের জন্য। যে কন্টেন্টটা আমি করেছিলাম বিপ্লব এবং আলামিনের পা ভাঙা নিয়ে, সেই কন্টেন্টটা আমার করা ঠিক ছিল কিনা, আপনাদের জানানোটা আমার ঠিক ছিল কিনা, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে নির্দোষ একটা ছেলে যে এই কন্টেন্টের সঙ্গে শুধু কাজ করে গেছে, বাট কোনো বুদ্ধি বা পরামর্শ দিয়ে হেল্প করেনি, সে দোষী হয়েছে। তো এই দোষী এবং আমার কন্টেন্টটা করা ঠিক ছিল কিনা এইটুকুন জাস্টিফাই করার জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি, আপনারা কমেন্ট করে জানাবেন যে চ্যানেল মালিকটি ওকে বাদ দিয়েছে মানে নিরপরাধভাবে। ও নিরপরাধ ছিল, তারপরে ওকে দোষী বানিয়ে বাদ দিয়েছে। আমার মনে হয় এটা ঠিক হয় নাই। আমি আমার কন্টেন্টটা করাতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে, আমার চাচা যে ক্যামেরার পিছনে আছে শরীফ, ও নিজে স্বয়ং গিয়ে সেই চ্যানেল মালিকের কাছে সরি বলে আসছে যে ভাই যদি এটা ভুল হয়ে থাকে বা চাচা যদি এটা ভুল হয়ে থাকে তাহলে এটা আমাদের ভুল, মানিকের কোনো ভুল নাই। ও সরি বলে আসছে। তারপরেও আমি আমার তরফ থেকে বলতেছি যদি সেটা ভুল হয়ে থাকে সেটা আমাদের নিতান্তই আমাদের এমকে টিমের ভুল, বাট ওদের কারোর কোনো ভুল নাই। আর যদি ভুল আপনি ধরে থাকেন তাহলে আমি করজোরে সরি, আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আমি এ ধরনের কন্টেন্ট ইনশাল্লাহ আপনাদের সামনে আর আনবো না। তারপরেও আমার রিকোয়েস্ট, আপনারা এভাবে কোনো নির্দোষ নিরপরাধ মানুষকে দোষী করবেন না, কারণ ওরা এগুলা দিয়েই ওদের সংসার চালায়, ওদের পরিবার চলে। আর পরিবার যতই চলুক বা না চলুক, প্রয়োজনে ওরা কামলা দিয়ে খাবে, প্রয়োজনে ভ্যান চালিয়ে খাবে, ওদের এগুলো না করলেও চলবে, কারণ মানুষ যেহেতু ওদের সংসার চালানোর অ্যাবিলিটি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগবে ওই সময় যে সময় একটা ব্যক্তি কোনো অপরাধ না করেও অপরাধেই শাস্তি হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি চ্যানেল মালিক সহ আপনাদের কাছে করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার কন্টেন্টটা করা ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরেও রিকোয়েস্ট থাকবে যে নির্দোষ ছেলেটাকে দোষী করেছেন তাকে নেন বা না নেন তাতে আমার কিছু যায় আসে না, কারণ আপনার চ্যানেল, আপনার কাজ, আপনি কিভাবে করবেন, কাকে দিয়ে করবেন, এটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দোষটা ওকে দিবেন না যে এই কন্টেন্টের জন্য ও দোষী। ও কোনো দোষ করে নাই, ও কোনো অপরাধ করে নাই। আমরা বিশেষ করে আমরা এমকে টিমের যে কাজগুলো করি এটা নিতান্তই আমরা নিজেরাই কন্টেন্ট তৈরি করি। আমরা কোনো আর্টিস্ট, কোনো শিল্পী বা কোনো ব্যক্তির কাছ থেকে আমরা বলি না যে আমাকে একটা কন্টেন্ট দাও। তো এত কিছু বলার পরেও যদি কোনো ভুল ত্রুটিতে আমার কথার মধ্যে থেকে থাকে তাহলে আবারও আমি ক্ষমা চেয়ে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।